চাল, আলু, ফুল, তুলসী পাতা, বেলপাতা, দুব্বো আর বাতাসা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ফার্স্টেই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ এখন সকালবেলা। আর আজকে যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আমাদের এখানে একটা মন্দির তলা আছে, সেখানে যাচ্ছি পুজো দিতে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আজকে আমার সাথে যাচ্ছে শর্মিতা, সুমিত্রা, ওই যে। এরপরে চলে এলাম একটা ফুলের দোকানে, ফুল, বেলপাতা এগুলো নেওয়ার জন্য। পুজো দিতে তো এগুলো লাগে, এগুলো এখান থেকে কিনে নিলাম। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে নিলাম পুজো দেবো তার জন্য। আর আমি এদিকে তো সন্দেশ নিচ্ছিলাম, আর এদিকে সুমিত্রাও তো গেছিল, বললাম তোমাদেরকে। আর ও দেখো বলছিল যে ও কি কি নিয়েছে। ধূপকাঠি, চাল, আলু, ফুল, তুলসী পাতা, বেলপাতা, দুব্বো আর বাতাসা বলে না, বাতাসা বলে। বাতাসা আর কিছু না। আর ফ্রেন্ডস, আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিনকেই কিন্তু সুমিত্রার রেজাল্ট ছিল। আর এদের স্কুলটা হচ্ছে আমরা যেখানে পুজো দিতে গেছি সেই মন্দির তলার একদম পাশেই। তো ফার্স্টে ওদের স্কুলে চলে গেলাম ওর রেজাল্ট নেওয়ার জন্য। আর ওর রেজাল্ট খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড হতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করবে। এরপরে তো আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেল, তারপরে চলে এলাম মন্দিরতলা। আর এটা কিন্তু আসল মন্দিরতলা নয়, মন্দিরতলা কিন্তু ওই পাশে রয়েছে, তোমরা দেখতেই পারবে এরপরে। আর ফার্স্টে গিয়ে পুজোর জোগাড় করতে শুরু করে দিলাম। তারপরে চলে এলাম এই যে মন্দিরতলায়। এইখানেই কিন্তু আসল পুজো হয়, যেটা হচ্ছে মা মুক্তকেশী পুজো, যেটা আমার আগেও অনেক ব্লগ করা রয়েছে। এখানটায় তোমাদেরকে তো বলেইছি আমরা মাঝে মাঝেই পুজো দিতে যাই। আর হ্যাঁ, সবাইকে 1 জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, কারণ এটা হচ্ছে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সেটা 1 জানুয়ারির পরের দিনই। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবার বছরটা খুব 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 ভালো কাটে। এই মন্দিরতলায় পুজো না হয়ে ওই পাশে কেন পুজো হচ্ছে বলো তো? এখানটায় কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় কাজ চলছে, যার জন্য পুজোটা কি বন্ধ থাকবে? তার জন্য ওই পাশটায় ঘরটা নিয়ে এখানটায় কিন্তু পুজো করা হচ্ছে। যাই হোক, আমরা এখানটাও এসে একটু ধূপকাঠি, মোমবাতি, ফুল এইসব দিয়ে দিলাম। তারপরে আবার ওই মন্দিরতলায় গিয়ে পুজো করতে বসবো। আর 1 জানুয়ারির ব্লগটা তোমরা নেক্সট ডে দেখতে পারবে, কারণ কোথাও ট্রাভেল করছি, কোথায় যাচ্ছি বলছি না, সেটা পরের দিনই দেখাবো। যাই হোক, ওইদিকে তো পুজো করা হয়ে গেল, এদিকে ব্রাহ্মণও চলে এলো, পুজোও শুরু হয়ে গেল। আর এদিকে তো পুজো হচ্ছিল, আর সুমিত্রাকে দিয়েছিল শঙ্খ বাজাতে, ও পারছিল না। সেটা দেখে সবাই হাসাহাসি করছিল, অনেক চেষ্টা করছিল। যাই হোক, চেষ্টা করছিল, এটাই অনেক। যারা হচ্ছে মা মুক্তকেশী পুজোর পুরো ব্লগটা দেখতে চাইছো, তারা কিন্তু আমার চ্যানেলেই রয়েছে ভিডিও। তো অবশ্যই যারা দেখতে চাইছো অবশ্যই দেখতে পারো, পুরো ব্লগিং করা রয়েছে। যে বড় করে পুজো হয়, কত বড় আর কতটা যে জাগ্রত মা, সেটা কিন্তু ওই পুজো দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এরপরে শুরু হয়ে গেল আরতি। তো আমার সাথে সাথে তোমরাও আরতিটা দেখতে থাকো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে তো আরতি হয়ে গেল। আরতির পরে হয়েছিল অঞ্জলি। আর অঞ্জলি দেওয়ার সময় তখন কেউ কিন্তু ভিডিও করার মতন ছিল না, তখন তো পুজো দেওয়ার জন্যই ব্যস্ত ছিলাম, যার জন্য অঞ্জলির ভিডিওটা করতে পারিনি। তো আমাদের পুজো দেওয়া তো শেষ হয়ে গেল, তারপরে পুজোর বাটা নিয়ে আমরা বাইরে চলে এলাম। আর এদেরকে দেখতে পাচ্ছ, এরাও প্রসাদ নেওয়ার জন্য চলে এসছে। তা এদেরকে তো প্রসাদ আগেই আমি দিয়ে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।